কুষ্টিয়ার কুমারখালীতে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। 24 আগস্ট রাত 1টার দিকে হারুনার রশিদ নামের এক ব্যক্তির উদ্ধার করেন স্বজনরা। নিহত পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে। স্থানীয়দের কাছে পরিচিত ব্যবসায়ী খালেক ধান, পাট ও পেঁয়াজ সহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচা করতেন। তবে বছরের পর বছর ধরে ব্যবসায় লোকসান গুনছিলেন তিনি। স্বজনদের অভিযোগ, চলতি বছরে প্রায় 50 লাখ টাকার পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন খালেক। পরে একই গ্রামে শফিউল্লাহ নামের এক ব্যক্তির আম গাছ থেকে উদ্ধার করা হয়। মাইজেন্ডার কাছে মোবাইল করেছে যে আমার সলটা থাকলে তুই দেখিস, তুই কোনে বলে সকালে পাবেন। ব্যাংকে ব্যবসা করতে, বড় ব্যবসা করতে। তো এসে বলছে কি যে ভাই কি বাড়ি আসছে, করছে না ভাই সাথে তো কেবল মাত্র কথা বললাম আমি। কথা তাহলে টর্চ লাইটটা দেন তো। আমি টর্চ লাইট দিয়ে করছি কি তাহলে কোথায় যাচ্ছে, আমার শ্বশুর আছে, মাঝে দেওয়ার আছে। আমি আবার ঘরটা তালা মারি ওর পাশে দৌড় মারলাম যে ভাইয়ের কথা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। এখন যাই দেখি তো ওই মাঠের ভিতরে কাছে একটা এবার হচ্ছে ধরেন যে পেঁয়াজ যা কিনে যে 50 লাখ টাকার হচ্ছে পেঁয়াজ নষ্ট হয়েছে, 50 লাখ টাকা। ওই টেনশনে মানে বললো কি যে আমার কিছুই থাকলো না, মানে 50 লাখ টাকার পেঁয়াজ হচ্ছে নষ্ট হয়ে। ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি বাড়তে থাকে ঋণের বোঝাও। ব্যাংক, এনজিও ও আত্মীয়দের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল কয়েক কোটি টাকা বলে দাবি স্বজনদের। এ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপেও ছিলেন তিনি। ঘটনার আগে ছোট ভাইকে ফোন করে নিজের পরিস্থিতির এসব কথাই জানিয়েছিলেন খালেক। এরপরই তার মৃত্যু পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন। আমরা স্থানীয়ভাবে যেটুকু জানতে পারছি সেটা হলো যে ও অনেক টাকা পায় ঋণ করছে। তো ও রাতের বেলা ওর ভাইকে ফোন দিয়ে বলে যে ভাই তুমি আমার ছেলে সন্তানকে দেখাশোনা করে, এই কথা বলার পর সে ফোনটা কেটে দেওয়ার পরে সে ওই বাগানে গলায় কাছে দিয়ে আসছে। তো যেহেতু মৃত্যু হতে তার বাড়ি থেকে অনেক দূরে, তো আমরা ময়নাতদন্তের জন্য মৃত্যুর সাথে কারণ নির্ণয়। ব্যবসায়িক লোকসান ও ঋণের চাপেই খালেক এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত ও তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এই মর্মান্তিক মৃত্যুর নেপথ্যের সত্য কতটা সামনে আসে সেটি এখন দেখার অপেক্ষা। নিউজ ডেস্ক, দেশ টিভি।